প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি এগ্রিকালচার নিউজে। দর্শক, আমি এখন রয়েছি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি জেলায়, যে জমিগুলোতে বোরো চাষাবাদ হয়। সেই বোরো চাষাবাদ যদি আপনাদেরকে বলতে চাই, শুরুতে আমাদের বীজতলা তৈরির জন্য কিন্তু আসলে আমাদেরকে এই যে এর চারাগুলো যে রয়েছে এগুলো তৈরি করার জন্য আমাদেরকে আগে বীজতলা তৈরি করতে হয়। বীজতলা তৈরি করার পর যে আসলে বীজ ফেলানো হয়, যে ধানের যে বীজ রয়েছে সেই বীজ ফলানো হয়। তারপর সেই বীজে 2 দিন পর পর কিন্তু গজিয়ে ওঠার পর 2 দিন পর পর এই চারাগুলোতে পানি দিয়ে এগুলোকে বড় করতে হয়। এরপর দেখুন, আমাদের জমিগুলোকে প্রস্তুত করতে হয়, এরপর জমি চাষাবাদ করতে হয়, তারপর ধান লাগাতে হয়। এরপর ধীরে ধীরে আমাদেরকে কিন্তু যেটি আমি যদি বলি আপনাদেরকে, তাহলে কিন্তু আসলে বলতে হয় যে আসলে এই যে আমাদের যে ধানের যে চারাগুলো যে রয়েছে, এই যে এই ধানের যে চারাগুলো রয়েছে এগুলো একটু আগে, এই যে ধানের যে চারাগুলো রয়েছে এগুলো আমাদেরকে লাগাতে হয় জমিতে। এরপর লাগানোর পর সেই জমিগুলোতে প্রত্যেক 2 দিন পর পর আমাদেরকে পানি দিতে হয়। সেগুলো মোটর দিয়ে দিলে বিদ্যুৎ বিল উঠতে হয়, আলাদাভাবে কৃষি মিটার লাগাতে হয়। আবার যদি আমরা শ্যালো মেশিন দিয়ে দিই পানি, তাহলে কিন্তু আসলে আমাদের সেচ দিলে কিন্তু সেখানে কিন্তু তেল কিনতে হয়। আসলে লাগানোর পর কিন্তু যে আসলে 2 দিন পর থেকে শুরু হয় আমাদের সার। এরপর আগাছা দমন করতে হয়, এরপর আমাদেরকে সার দিতে হয়, তারপর ধীরে ধীরে পানি দিয়ে দিয়ে পরিচর্যা করে তারপর কিন্তু ধান ঘরে তোলা পর্যন্ত কিন্তু একটি কৃষকের আপনি হিসাব করে দেখেন যে বীজ কিনতে হয়, প্রতি কেজি বীজ 700 থেকে 800 টাকা। এরপর সার কিনতে হয়, এরপর জমি যে চাষাবাদ করতে জমি তৈরি করতে প্রায় 1200 থেকে 1500 টাকা খরচ পড়ে যায়। তো প্রত্যেকটি কৃষকের যদি হিসাব করেন যে 1 বিঘা জমিতে ধান কতটুকু হয়, বা এই ধান উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের খরচ বিঘা প্রতি মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা হয়ে যায়। তারও বেশি 20 হাজার টাকা বন্ধ পড়ে যায় একদম। 1 বিঘা জমিতে কত মন ধান হয় আপনি এটা চিন্তা করবেন, চিন্তা করে দেখবে যে আসলে কৃষকদের যে কষ্ট। আবার যদি বীজ ভালো না হয় তাহলে কিন্তু এই ধানের চারা কিন্তু গজায় না, ধানের চারা কিন্তু গজায় না, তখন আবার নতুন করে বীজ কিনতে হয়। তাহলে এই যে এতগুলো বীজ কিনতে হয় এখানে, তাহলে কৃষকদের যে কষ্টটা, কৃষকরা যে কষ্টটা যে করে, যে কষ্ট করে যে এই ধানগুলো ফলায়, ধান উৎপাদিত করে প্রকৃতি থেকে তৈরি, কিন্তু কথা হচ্ছে কৃষকদের যে কষ্ট, তাহলে তারা কিন্তু হাতের নাগালে কিন্তু পায় না। সার, বীজ, ওই একই হিসাব, তেল কিনতে, যে প্রতি লিটার ডিজেল কিনতে শ্যালো মেশিনের জন্য তাদের কিন্তু খরচ হয়। তো সব কিছু হিসাব করে দেখেন 15 থেকে 20 হাজার টাকা খরচ পড়ে যায়। এবং 1 বিঘা জমিতে বোরো ধান হয় কতগুলো আপনি জানেন? 25 মন বা 30 মন, কিন্তু সেই ধান আপনার কত টাকা মন দরে বিক্রি হয়? শেষ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে আসলে কৃষকদের যে আসল টাকাটা যে খরচ হয়েছে সেটি তাদের ওঠে, তাদের কিন্তু লাভ হয় না। এই কৃষকদের যে কষ্ট, যে দুরাশা, আসলে কিন্তু কৃষকরা কিন্তু তা কিন্তু লাঘব করতে পারে না, তারা কিন্তু লাঘব করতে পারে না। হয়তোবা সরকার এটির বাজেট দেয়, গেজেট দেয়, কিন্তু বাজেট দেয়, সে বাজেট অনুসারে কৃষকদের কাছ থেকে আদৌ কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু কেনা হয় না, কৃষকরা কিন্তু ন্যায্য মূল্যে বাজারে কিন্তু বিক্রি করতে পারে না। তাহলে কৃষকদের কষ্টের শেষ কোথায়? আমরাও সেটা দেখতে চাই, এবং আমরাও জানি না যে কৃষকের কষ্টের শেষ কোথায়। তাই বলবো যে আপনারা যারা কর্মকর্তা রয়েছেন কৃষি অধিদপ্তরের, সবার পক্ষ থেকে বলবো আপনারা কৃষকদের পাশে দাঁড়ান। আজিজুল ইসলাম, এগ্রিকালচার নিউজ, সাথে থাকুন। ধন্যবাদ।